আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর লাস্ট ভিডিওতে আমরা গ্রাফ সংক্রান্ত গাণিতিক সমস্যা দেখেছিলাম। অর্থাৎ কোন একটা গতিশীল বস্তুর সময়ের সাথে সাথে যে বেগের পরিবর্তন, সেই পরিবর্তনটা একটা গ্রাফের সাহায্যে আমাদেরকে বলা থাকতো এবং সেখান থেকে কিছু প্রশ্ন আমাদের দিত। সেই প্রশ্নগুলো আমরা কি করছি, সমাধান করছি। আজকে আমরা ওই সেম প্রশ্নগুলোর সমাধান করব, কিন্তু তথ্যগুলো এবার আর গ্রাফের সাহায্যে বলা থাকবে না। এবারে যে তথ্যগুলো সেগুলো একটা ছকের সাহায্যে বলে দিবে। অর্থাৎ কোন একটা বস্তুর সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনটা, সেই তথ্যটা এবার গ্রাফে না বলে দিয়ে একটা ছকের সাহায্যে আমাদের বলে দিবে। তারপর ওখান থেকে কিছু আমাদের প্রশ্ন দিবে, সেই প্রশ্নগুলো কি করতে হবে, আমাদের সমাধান করতে হবে। দেখো, এই চ্যাপ্টারের মেইন যে বিষয়টা, এটা মাথায় রাখবা যে তোমাকে যেই জায়গাগুলোতে ত্বরণের মান আলাদা আলাদা, ওই জায়গাগুলোকে কি করতে হবে, আলাদা করে ফেলতে হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। এটা তুমি যদি আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে কোনো ম্যাথে তুমি আটকাবা না। তো দেখো, গ্রাফ সংক্রান্ত ম্যাথে আমরা কিন্তু ত্বরণের মানগুলোকে আলাদা আলাদা করতে পারতাম। কিভাবে? যে ধরো একটু ছোট্ট করে যদি আমরা বলি যে ধরো এটা হচ্ছে আমাদের টাইম, এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে ধরো আমাদের বেগ আছে। তো আমরা সবচেয়ে বেশি যে গ্রাফটাকে ব্যবহার করেছি, সেই গ্রাফটা কেমন ছিল? এই যে এই গ্রাফটা তোমরা সবচেয়ে বেশি দেখবা। কথা বুঝতে পারছো? তাহলে এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতাম যে কোন জায়গায় ত্বরণের মানগুলো ভিন্ন ভিন্ন। যেমন এখানে কিভাবে চলছে, এখানে চলছে কিভাবে সমত্বরণে, এখানে চলছে কিভাবে সমবেগে, এখানে চলছে কিভাবে সমমন্দনে। তো এই জিনিসগুলো তো আমরা কি করতাম, গ্রাফ দেখে বুঝতে পারতাম যে এই বরাবর বেগের বিভিন্ন মান দেয়া থাকতো, এদের টাইমের ভ্যালু দেয়া থাকতো। এইগুলোর সাহায্যে আমাদের যে প্রশ্নগুলো বলতো, সেই প্রশ্নগুলো কি করে ফেলছে, আমাদের সমাধান করে ফেলছি। এখন এই জিনিসগুলো আর এইভাবে রিপ্রেজেন্ট না করে আমাদের একটা ছকের সাহায্যে বলে দিবে। আমাদের এই ছক থেকে বুঝতে হবে কোথায় সমবেগে চলতেছে, কোথায় সমত্বরণে চলতেছে, কোথায় সমমন্দনে চলতেছে। এই জিনিসগুলো আমাদের ছক থেকে খুঁজে বের করতে হবে। তো কিভাবে খুঁজে বের করবো? তো চলো আগে একটা ছক দেখি আমরা। ছকটা কেমন? ধরো এরকম একটা ছকের কথা আমরা চিন্তা করলাম। এই যে এরকম একটা ছক তোমাকে দিয়ে দিবে, যার একটাতে বেগ বলা থাকবে ভি, মিটার পার সেকেন্ড, টি, এটা আসবে সেকেন্ডে। যদি এখানে মিটার পার সেকেন্ড না থাকে, এই জিনিসটা কিন্তু সবার আগে খেয়াল করবা, যে দেখবা এখানে কি আছে, সেটা ওই গ্রাফের ক্ষেত্রে দেখবা টাইম, ওটা সাইডে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে সেকেন্ড নাকি মিনিট কোন এককে আছে। এবার ওয়াই অক্ষের যে বেগ, ওখানে কিন্তু মিটার পার সেকেন্ড নাকি কিলোমিটার পার আওয়ার, এই জিনিসটা কিন্তু বলা থাকবে। তো কিলোমিটার পার আওয়ার যদি থাকে, ওটাকে তার ওইভাবে তুমি ব্যবহার করতে পারবে না, তোমাকে মিটার পার সেকেন্ডে কি করতে নিয়ে আসতে হবে। এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখো। আবার সেকেন্ডে না থাকলে তোমাকে কি করতে হবে, সেকেন্ডে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই জিনিসটা ভালো মতো মাথায় রেখো। কথা বুঝতে পারছো? এবার দেখো এরকম ভাবে তোমাকে, তাহলে একটা বরাবর কি আছে, তোমার বেগ বলা থাকবে, আর একটা বরাবর কি থাকবে, টাইম বলা থাকবে। তো ধরো ভ্যালুগুলো আমি একটু নিয়ে নিই। এরকম বলেছে 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16। ধরো এটা টাইম বলা আছে, আর এখানে ধরো বেগ বলা আছে 0, 5, 10, 15, 15, 15, 10, 5, 0। ধরো এই ইনফরমেশনটা এখন তোমাকে দিয়ে দিছে। অর্থাৎ বলছে যখন টাইমের মান 0, মানে কেবল তুমি যাত্রাটা শুরু করছো, ওই সময় তোমার বেগের মানটা হচ্ছে কত, 0। তার মানে কি বুঝতেছি, তুমি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছো, 2 সেকেন্ডে গিয়ে বেগ হয়েছে কত, 5, 4 সেকেন্ডে গিয়ে বেগ হয়েছে কত, 10, 6 সেকেন্ডে গিয়ে বেগ হয়েছে কত, 15, 8 সেকেন্ডে গিয়েও বেগ কত, 15, 10 সেকেন্ডও বেগ 15, এরকম ভাবে 12তে 10, 14তে 5, 16তে আবার কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আমরা কি বলছি, আমাদের মেইন কাজটা কি, আমরা দেখব যে কোন জায়গাগুলোতে ত্বরণের মানগুলো আলাদা আলাদা, তাদেরকে আমাদের আলাদা আলাদা অংশে কি করে ফেলতে হবে, ভাগ করে ফেলতে হবে। কথা বুঝতে পারছো? এই কাজটা আমরা করতে পারলেই আর কোনো কিছু নাই, একদম ম্যাথ ইজি। তাহলে এই অংশ বিভাজনটা আমরা কিভাবে করতে পারি? তো ছকের ক্ষেত্রে অংশ বিভাজনটা হয় দুই ভাবে। ছকের ক্ষেত্রে যে অংশ বিভাজনটা, সেই অংশ বিভাজনটা হবে দুই ভাবে। অংশ বিভাজন এটা হবে হচ্ছে দুই ভাবে। অংশ বিভাজন এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে বেগের পার্থক্যের সাহায্যে, বেগের পার্থক্য এটার সাহায্যে, আর 2 নম্বর হচ্ছে সময়ের পার্থক্য এটার সাহায্যে, সময়ের পার্থক্য। মানে অংশ বিভাজনটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে বেগের পার্থক্যের সাহায্যে করতে পারি, একটা হচ্ছে সময়ের পার্থক্যের সাহায্যে করতে পারি। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কখনো দিয়ে দেয় না, মানে সময়ের যে পার্থক্যর যে ভিন্নতা, এটা কখনো আসে না।
মানে সব জায়গায় যত ম্যাথ তুমি করবা সব ম্যাথে দেখবা সময়ের পার্থক্য একই দেয়া থাকবে। মানে কি, দেখো 0 থেকে 2 পার্থক্য কত 2, 2 থেকে 4 পার্থক্য কত 2, 4 থেকে 6 পার্থক্য কত 2। দেখো সব জায়গায় সময়ের পার্থক্য হচ্ছে কত 2 করে। তাহলে অংশের যে বিভাজনটা এটা সময়ের পার্থক্যের সাহায্যে হবে না, এবং এটা সকল ম্যাথের ক্ষেত্রে দেখবা সেম। কোনো ম্যাথের সময়ের পার্থক্যের ভিন্নতা থাকবে না, সব ম্যাথে দেখবা সময়ের পার্থক্য একই। তাহলে এটা দিয়ে যদি না হয় তাহলে হবে কোনটা দিয়ে, এইটা দিয়ে। তাহলে অংশটা বিভাজন করবো কিভাবে, মাথায় রাখবা যেই জায়গাগুলোতে বেগের পার্থক্য একই থাকবে, যেখানে বেগের পার্থক্য একই রকম থাকবে সেটা হবে আমার একরকম অংশ, বেগের পার্থক্য ভিন্ন হলে আরেক রকম অংশ। যেই জায়গাগুলোতে বেগের পার্থক্য, আবার বলছি, যেই জায়গাগুলোতে বেগের পার্থক্য একই রকম হবে সেটা হবে আমার একরকম অংশ, একটা অংশ। বেগের পার্থক্য আলাদা, ওইটা চলে যাবে আরেক অংশে। জাস্ট এইটা মাথায় রাখবা, বেগের পার্থক্য একরকম এক অংশ, বেগের পার্থক্য ভিন্ন আরেক অংশ। ওকে, এবার চলো তাহলে অংশ বিভাজন আমাকে করতে হবে। তারপরে খুঁজে বের করবো কোথায় ত্বরণ, কোথায় সমবেগ, কোথায় মন্দন, তারপরে খুঁজে বের করবো। আগে অংশ বিভাজন করতে হবে। চলো তাহলে এখানে সময়ের পার্থক্য সব জায়গায় একই, তাহলে অংশ বিভাজনটা সময়ের সাহায্যে হবে না, তাহলে আমাকে বেগের পার্থক্যের সাহায্যে যাইতে হবে। তাহলে দেখো 0 থেকে 5 পার্থক্য কত 5, 5 থেকে 10 পার্থক্য কত 5, 10 থেকে 15 পার্থক্য কত 5, 15 থেকে 15 পার্থক্য কত 0। তাহলে এখানে পার্থক্যের ভিন্নতা চলে আসছে। তাহলে পার্থক্য 5 এটা কোন পর্যন্ত ছিল, পার্থক্য 5 ছিল দেখো এই 0 থেকে এই 15 পর্যন্ত। এই দেখো সব জায়গায় পার্থক্য কত করে 5 করে। তাহলে এইটুকু আমার একটা অংশ। এরপরে যখন গেছি তখন দেখলাম পার্থক্য 0, তাহলে এই অংশের সাথে মিলতেছে না পার্থক্য। এখানে পার্থক্য 5, এখানে এসে পার্থক্য কত হয়ে গেছে 0, তাহলে এটা একই রকম অংশ না। তাহলে পার্থক্য সেম ছিল কোথায় থেকে, 0 থেকে 15 পর্যন্ত, তাহলে এইটুকু হচ্ছে আমার একটা অংশ। বুঝতে পারছো? তাহলে প্রথম অংশ আমি পেয়ে গেছি, প্রথম অংশ পেয়ে গেছি। এবার পরবর্তী অংশে যাইতে হবে আমাকে, এবার আবার পার্থক্য খুঁজে বের করবো। তাহলে বলো এদের পার্থক্য কত 0, এদের পার্থক্য কত 0, এখানে পার্থক্য কত 5, তাহলে 0 পার্থক্য এটা কোন পর্যন্ত ছিল, এই 15 থেকে এই 15 থেকে এই 15 পর্যন্ত। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো এটা কি হিসেবের মধ্যে নিয়ে নিছিলেন, তাহলে আবার এখান থেকে শুরু করলেন কেন? তোমাকেও ভাই এখান থেকেই শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? তোমার কাছে মনে হতে পারে আমি তো এটা নিয়ে নিছিলাম, তাহলে আমি শুরু করব কোথায় থেকে, এখান থেকে। এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? ধরো তুমি যদি শুরুটা এখান থেকে করো, ধরো শুরুটা তুমি এখান থেকে করলা, দেখো তো আগের অংশ শেষ করছিলা কোথায়, তুমি শেষ করছো কোথায় 6-এ না, পরেরটা শুরু করলা কোথায় 8-এ। তাহলে মাঝখানে যে 2 সেকেন্ড 6 থেকে 7, 7 থেকে 8, এটা কিন্তু তোমার হিসাবের বাইরে চলে গেল। শেষ করলা কোথায় 6-এ, আবার শুরু করতেছো কত 8 থেকে, তাহলে মাঝখানে যে 2 সেকেন্ড ওটা তোমার হিসেবে থাকলো না। এই জন্য তুমি যেখান থেকে শেষ করবা পরের অংশকে ওখান থেকেই তোমাকে শুরু করতে হবে, তাছাড়া হবে না। তাহলে আমি প্রথম অংশ শেষ করছি কোথায় 6-এ, তাহলে পরবর্তী অংশ যেটা হবে সেটা আমার কি হবে, এখান থেকেই শুরু হবে। কথা বুঝতে পারছো? এখান থেকেই শুরু হবে। ওকে, তাহলে এই জায়গায় পার্থক্য সব জায়গায় 0 0 ছিল, তাহলে এটা আমার একটা অংশের মধ্যে পড়ছে। এবার আসো এখানে, এখানে পার্থক্য কত 5, পার্থক্য 5, এখানে পার্থক্য কত 5, এখানেও পার্থক্য কত 5, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে আমাদের আরেকটা অংশ। তাহলে এখানে টোটাল 3টা অংশ আছে। কথা বুঝতে পারছো? এবার আসো তুমি খুঁজে বের করো কোথায় ত্বরণ, কোথায় সমবেগ, কোথায় মন্দন। এখন দেখো এই জায়গাটাতে কি হয়েছে, বেগ বাড়ছে না, এখানে বেগ বাড়ছে, তাহলে এটা হচ্ছে আমাদের সমত্বরণের অংশ। এটা হচ্ছে আমাদের সমত্বরণ। দেখো এখানে বেগ সব জায়গায় সমান, এই দেখো 15 15 15, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের সমবেগের অংশ, সমবেগ। আবার দেখো এখানে বেগ হ্রাস পাচ্ছে, 15 থেকে 10 হয়েছে, 10 থেকে 5 হয়েছে, 5 থেকে কি হয়েছে 0 হয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সমমন্দনের অংশ। কথা বুঝতে পারছি? বুঝতে পারছো কথা? হ্যাঁ, তাহলে এরকম ভাবে তোমাকে প্রথমে অংশ বিভাজন করে নিতে হবে। তুমি ম্যাথ করতে করতে মানে একদম প্রো লেভেলের হয়ে যাও, তারপরও তুমি যখন প্রশ্নটা পাবা ওই প্রশ্নে আগে সবার আগে এরকম ভাবে অংশটা বিভাজন করে নিবা, তাহলে তোমার ম্যাথ ইজি হয়ে যাবে। তখন যাতে ভুল না হয় সুন্দর মতো প্রথমে দেখে কোথায় সেম সেম বেগের পার্থক্য, সেই পার্থক্যগুলো খুঁজে বের করে তাদেরকে একটা অংশের মধ্যে রাখবা, ভিন্ন পার্থক্য তাদেরকে ভিন্ন অংশের মধ্যে রাখবা। এই যে এরকম ভাবে তোমাকে কি করতে হবে, অংশ বিভাজন করতে হবে। ধরো আরেকটা যদি আমরা সমাধান করি, ধরো এই গ্রাফে একটু ভ্যালু চেঞ্জ করে দিব জাস্ট,
একটু ভ্যালু ধরো চেঞ্জ করে দিলাম, ধরো এরকম বলছে। এবার ধরো এখানে ধরো 7 দিয়ে দিছি, সাপোজ ধরো এখানে 7 দিয়ে দিছি, জাস্ট এক জায়গায় ভ্যালু চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা কি বলছি, অংশ বিভাজন দুই ভাবে হবে, এটা হচ্ছে বেগের পার্থক্যের সাহায্যে, একটা সময়ের পার্থক্যের সাহায্যে। তো সময়ের পার্থক্য কখনো ভিন্ন হবে না, যত ম্যাথই করবা সব জায়গায় সময়ের পার্থক্য একই থাকবে। তাহলে অংশের যে বিভাজনটা সেটা শুধুমাত্র কার সাহায্যে হবে, বেগের পার্থক্যের সাহায্যে হবে। তাহলে দেখো এখানে সব জায়গায় সময়ের পার্থক্য কত আমাদের 2 করেই, তাহলে অংশ বিভাজন সময়ের সাহায্যে হবে না, তাহলে কার সাহায্যে হবে, বেগের পার্থক্যের সাহায্যে হবে। তাহলে এবার আসো বলো, এখানে বেগের পার্থক্য কত 5, আচ্ছা ঠিক আছে, এখানে কত 2, তাহলে একই রকম পার্থক্য না, তাহলে এরা দুইজনই আলাদা অংশের মধ্যে চলে যাবে। তাহলে 5 ছিল কোথায়, এখানে, তাহলে এইটুকু হচ্ছে একটা অংশ, এই যে এইটুকু। ওকে, এবার আসো এখানে পার্থক্য কত 2, ওকে ফাইন। এখানে পার্থক্য কত, এখানে পার্থক্য হচ্ছে 7 থেকে 15 মানে 8, তাহলে এইটুকু হচ্ছে 2, এইটুকু হচ্ছে 8, তাহলে পার্থক্য একই রকম না, তাহলে এইটুকু হবে আমাদের একটা অংশ। কথা বুঝতে পারছো, এই যে এখানে পার্থক্য 2, এখানে ছিল কত 8, তাহলে একই রকম না, তাহলে এইটুকু হবে একটা অংশ। এবার পরেরটাতে যাই, এখানে 8, এখানে কত 0, তাহলে একই রকম না, তাহলে এইটুকু হবে কি আমাদের আরেকটা অংশ। বুঝতে পারছো, পার্থক্য তো সেম না, পার্থক্য যদি সেম হইতো তাহলে একই অংশের মধ্যে দিয়ে দিতাম। এখানে পার্থক্য কত 5, এখানে কত 2, তাহলে এইটুকু হচ্ছে একরকম অংশ। এবার দেখলাম এখানে 2, এখানে কত 8, তাহলে এইটুকু একটা অংশের মধ্যে না, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে এইটুকু একটা অংশ, এখানে হচ্ছে কত 8, এইটুকু হচ্ছে একটা অংশ। এরপরে দেখো 15 15 15, তাহলে এইটুকু সমবেগ, তাহলে এই যে এইটুকু হচ্ছে একটা অংশ, আর দেখো এইটুকু হচ্ছে আমাদের আরেকটা অংশ। কথা বুঝতে পারছো, তো তোমাকে এরকম ভাবে খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে কি বেগ বাড়ছে, তাহলে এটাও সমত্বরণ, এটা সমত্বরণ, এখানেও বেগ বাড়ছে, তাহলে এটাও কি সমত্বরণ, এখানেও বেগ বাড়ছে, তাহলে এইটাও কি সমত্বরণ। সমত্বরণ হইলেও এখানে ত্বরণের মান, এখানে ত্বরণের মান, এখানে ত্বরণের মান কিন্তু একরকম না। কথা বুঝতে পারছো, ত্বরণের মানগুলো কিন্তু একরকম না। আমরা কি বলছিলাম, যেখানে ত্বরণের মানগুলো একরকম হবে না, আমি তো ওই জায়গাগুলো নিয়ে একসাথে কাজ করতে পারবো না। এটা খুব প্রথম থেকে যে ম্যাথগুলো করতেছি সেখান থেকে বলা, যে যেখানে ত্বরণের মানগুলো আলাদা আলাদা, তোমাকে সেইগুলো নিয়ে আলাদা আলাদা হিসেব করতে হবে, তুমি একসাথে কাজ করতে পারবা না। কথা বুঝতে পারছো, ধরো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, 10 সেকেন্ডে। এখন তুমি 10 সেকেন্ডের দিকে তাকাও, বলো 10 সেকেন্ডগুলোর মধ্যে কি আমার একই রকম ত্বরণ, এখানে একরকম ত্বরণ, এটা একরকম ত্বরণ, এটা একরকম ত্বরণ, এটা একরকম ত্বরণ, তার মানে পুরো 10 সেকেন্ড নিয়ে তুমি আলাদা একসাথে হিসেব করতে পারবা না, পুরো 10 সেকেন্ডে একসাথে হিসেব করা যাবে না। পুরো 10 সেকেন্ডে যতগুলো ত্বরণ আছে ততগুলো অংশ নিয়ে আমাকে আলাদা আলাদা হিসেব করতে হবে। জিনিসগুলো আমরা লাস্ট ম্যাথ থেকে বলে আসতেছি, একদম শুরু থেকে যে ম্যাথগুলো করতেছি সব ম্যাথে এই জিনিসগুলো কি আছে বলা আছে। তো এই জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে। তা আমাদের কাজ কি, সামারিতে আসি আমরা, সেটা হচ্ছে কি, ছক সংক্রান্ত যখন আমাদের গাণিতিক সমস্যা দিবে, ছক সংক্রান্ত যখন বুঝবো যে ছক সংক্রান্ত ম্যাথ এটা, তখন আমাদের প্রথম কাজ হবে কি, কয়টা অংশ আছে বেগের পার্থক্যের সাহায্যে অংশগুলোকে ভাগ করে ফেলা, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে তুমি প্রশ্ন অনুযায়ী কাজ করবে, প্রশ্ন তোমাকে কি বলছে এটা দিয়ে আমরা কি করব, সমাধান করা শুরু করব। ওকে, তো চলো দেখি প্রশ্ন সমাধান করি, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হইতে পারে একটু আমরা দেখি, একটা কোশ্চেন দিয়ে সবগুলো প্রশ্ন সমাধান করে ফেলবো। চলো, ধরো এই যে একটা প্রশ্ন ধরো আমরা এখানে নিছি, এখানে আমি 7টা প্রশ্ন নিছি, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। যদি এই 7টা প্রশ্ন, জাস্ট খালি ছকটা আলাদা হবে। এখানে আমি একরকম ছক দিছি, তোমাকে যে প্রশ্ন দিবে সেখানে হয়তো বা কি হবে, আলাদা ছক হবে। বাট প্রশ্নই 7টার বাইরে একটাও আসবে না, এই 7 রকম প্রশ্নই হবে। বুঝতে পারছি কথা? চলো দেখো, এখানে তোমাকে একটা ছক দিয়ে দিছে, এই যে এটা একটা ছক, এটা একটা ছক। দেখো বেগগুলো দেওয়া আছে 0 5 10 15 15 15 10 5 0, মানে কিছুক্ষণ আগে আমরা যে ছকটা দেখেছি প্রথমে, ওই ছকটাই। সময় কত, পার্থক্য কত করে দেওয়া আছে, 2 করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভাইয়া, অংশ বিভাজন করে ফেলা। তাহলে আমরা ছকটাকে যদি এখানে আবার রিড্র করি, না দরকার নাই, এখান থেকে তো বোঝা যাচ্ছে। তাহলে ছকটা আমরা দেখে বুঝলাম। তাহলে দেখো এখানে পার্থক্য কত 5, এখানে পার্থক্য কত 5, এখানে পার্থক্য কত 5, তাহলে এই এখান থেকে অর্থাৎ 0 থেকে 6 পর্যন্ত, 6 সেকেন্ড পর্যন্ত এইটা হচ্ছে আমার একটা অংশ। এরপর দেখো
এখানে কত 15, পার্থক্য হচ্ছে কত 0, এখানে পার্থক্য হচ্ছে 0, এরপরে পার্থক্য আবার কত হয়ে গেছে 5 হয়ে গেছে। তাহলে এই যে 6 সেকেন্ড থেকে এই 10 সেকেন্ড এইটুকু হচ্ছে কি আমার একটা অংশ, বুঝতে পারছি কথা। এরপরে 10 থেকে 16, দেখো এখানে পার্থক্য 5, এখানে পার্থক্য 5, এখানে পার্থক্য 5, তাহলে এই 10 থেকে 16 এইটুকু হচ্ছে কি আমাদের আরেকটা অংশ। তারপরে আমরা খুঁজে বের করি কোথায় সমত্বরণ, কোথায় সমবেগ আর কোথায় সমমন্দন। তাহলে প্রথম 6 সেকেন্ড এটা কিভাবে গেছে, সে ত্বরণে গেছে, পরে 6 থেকে 10 তার মানে এই 4 সেকেন্ড সে সমবেগে গেছে, এরপরে 10 থেকে 16 অর্থাৎ শেষের যে 6 সেকেন্ড এই 6 সেকেন্ড সে কিভাবে গেছে, সমমন্দনে গেছে। কথা বুঝতে পারছো? তাহলে এখন আমাকে প্রথম প্রশ্ন কি বলছে যে 10 সেকেন্ড অতিক্রান্ত। আচ্ছা আমরা এটা একটু আঁকি এখানে, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে, বারবার ওখানে দেখতে হবে না, আমরা আঁকাকি করতে পারবো। এখানে ধরো এটা সেই গ্রাফটা, সরি গ্রাফ না তো ছক, এটা ভি, এটা আছে মিটার পার সেকেন্ড, এটাতে দেওয়া আছে, আর টি আছে সেকেন্ডে। 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, আর এখানে কত বলা 0, 5, 10, 15, 15, 15, 10, 5, 0, এটাই বলা। এখন দেখো তাহলে এইটুকু ছিল কি, আমরা একটা অংশ ভাগ করি আগে। তাহলে এই যে এইটুকু ছিল আমাদের একটা অংশ, এইটুকু ছিল আমাদের কি আরেকটা অংশ, আর এইটুকু ছিল আমাদের কি আরেকটা অংশ। ঠিক আছে, এই যে অংশ ভাগ। তাহলে এইটুকু হচ্ছে সমত্বরণ, এইটুকু হচ্ছে সমবেগ, এইটুকু হচ্ছে কি সমমন্দন। এখন দেখো তোমাকে প্রশ্নের মধ্যে কি বলছে, 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে আমাকে এস বের করতে বলছে কত সেকেন্ডের, 10 সেকেন্ডের। 10 সেকেন্ডে আমাকে এস বের করতে বলছে। এখন আসো দেখি 10 সেকেন্ড কোথায় আছে। 10 সেকেন্ড আছে এই যে এই বরাবর। এখন দেখলাম 10 সেকেন্ড আমার দুইটা অংশের মধ্যে পড়ে গেছে, তাই না? আমি কি 10 সেকেন্ড এখানে একসাথে কাজ করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ দেখো এইটুকু অংশ হচ্ছে আমার কি সমত্বরণ, এইটুকু হচ্ছে আমার সমত্বরণ, আর এইটুকু হচ্ছে কি আমার সমবেগ, এইটুকু। তাহলে এই 10 সেকেন্ড দুইটা অংশের মধ্যে পড়ে গেছে, তাহলে এই 10 সেকেন্ড নিয়ে একসাথে কাজ করা যাবে না। তাহলে দেখি তো এই 10 সেকেন্ডের একটা অংশ ছিল কি প্রথম 6 সেকেন্ড, এই যে এইটুকু হচ্ছে একটা অংশ, আর এই 6 থেকে 10 এইটুকু হচ্ছে আরেকটা অংশ। তাহলে এই 6 সেকেন্ড নিয়ে তোমাকে আলাদা কাজ করতে হবে, এবং এই 4 সেকেন্ড নিয়ে তোমাকে কি করতে হবে, আলাদা কাজ করতে হবে। তুমি পুরো 10 সেকেন্ড নিয়ে একসাথে কাজ করতে পারবে না। তোমাকে 6 সেকেন্ডের জন্য আলাদাভাবে এস বের করতে হবে, তারপর পরবর্তী 4 সেকেন্ডের জন্য আলাদাভাবে এস বের করতে হবে, তারপরে দুইটা এস কে তোমার কি করতে হবে, যোগ করে দিতে হবে, তাই তুমি 10 সেকেন্ড পেয়ে যাবে। তো চলো শুরু করি। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলিউশন। তাই আমরা কি বলতে পারি, প্রথম 6 সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে শুরু কোথায়, এখানে। তাহলে এই বরাবর বেগের মান কত, 0। তাহলে আমরা কি বলতে পারি, এখানকার যে আদি বেগ ইউ, এটার মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। এরপরে 6 সেকেন্ড শেষ হয়েছে কোথায়, এখানে। তাহলে এই বরাবর বেগের মান হচ্ছে কত, 15। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে শেষ বেগ ভি, এটার মান হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড। আর সময় যেটা দেওয়া আছে, সময় টি, এটার মান হচ্ছে কত, 6 সেকেন্ড। এখন আমাকে এস বের করতে হবে। তাহলে বলো এস এর সূত্র তো দুইটা, একটা হচ্ছে কি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, আর এস ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এটি স্কয়ার। যখন ত্বরণ থাকবে তখন এটা, আর সমবেগ তো পুরো আলাদা একটা পোর্শন, এস ইকুয়ালস টু ভিডিওটা চিন্তা না। তাহলে এস এর সূত্র হচ্ছে দুইটা আমাদের, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কতটি, ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার। দেখো এই সূত্র অ্যাপ্লাই করতে হলে আমার কি দরকার, এ দরকার। দুইটা সূত্রের মধ্যে পার্থক্য একটু ভালো মতো বুঝছো। দেখো এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে টি আছে, এখানেও টি আছে। পার্থক্য কোথায়, এটাতে ভি, এটাতে হচ্ছে কত, এ। তার মানে যখন আমার ভি জানা থাকবে, যখন আমি ভি জানবো তখন কি করব, এই সূত্র অ্যাপ্লাই করব, আর যখন আমি এ জানবো তখন কি করব, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে আমি কিসের ভ্যালু জানি, ভি এর মান জানি না, তাহলে ভি জানি, ইউ জানি, টি জানি, তাহলে আমি এইটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি এ জানি না। এ জানলে এটা অ্যাপ্লাই করতে পারতাম। এন্ড বিষয়টা এরকম না যে এইটা অ্যাপ্লাই করা যাবে না, এটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু কি করতে হবে, একটু ক্যালকুলেশন বেশি করতে হবে তোমাকে। এইটুকের 7 জায়গায় এর মান বের করতে হবে, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে কত টি, ওইটা গিয়ে পরে এখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছি কথা? তা আমরা
কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখানে? s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু হোল মাল্টিপ্লাই হচ্ছে কত? টি। ওকে, এবং ছক এবং গ্রাফের ক্ষেত্রে কিন্তু দেখছো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটাই এস বের করার জন্য বেশি ব্যবহার হয়, কারণ ছক এবং গ্রাফের ক্ষেত্রে আমরা আদি বেগ এবং শেষ বেগের মানটা জানা থাকে আমাদের। এই জন্য s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত? টি। এটা অ্যাপ্লাই করি। আমরা কি বলতে পারি? তাহলে আমরা জানি যেহেতু দুইটা এস বের হবে এই জন্য s1 হিসেবে চিন্তা, s1 ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত? টি। তাহলে ইউ এর মান হচ্ছে কত? 0, ভি এর মান হচ্ছে কত? 15 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে কত? 6, টাইমের মান হচ্ছে 6। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হবে কত? 3, 0 আর 15 যোগ করলে হবে কত? 15। তাহলে এটা মান আসবে 45 মিটার। 3 15 45। তাহলে প্রথম 6 সেকেন্ড পাইছি আমরা, আমাকে 10 সেকেন্ড বের করতে বলছে, 10 সেকেন্ড। তাহলে বাকি আছে কতটুকু? 4 সেকেন্ড। তাহলে এখানে লিখবো আমরা পরবর্তী 4 সেকেন্ডে, পরবর্তী 4 সেকেন্ড সে কিভাবে চলছে? সমবেগে। তা আমরা এখানে বলতে পারি যে সমবেগ ভি, এটার মান হচ্ছে কত? 15 মিটার পার সেকেন্ড। দেখো 4 সেকেন্ড, বেগ কত? 15। তাহলে 15 বেগ নিয়ে এসে চলছে। তাহলে সমবেগ ভি, এটার মান হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আর যে সময়টি শুরু হয়েছে কততে বলো? 4-এ, শেষ হয়েছে কোথায়? 10-এ। তাহলে এটুকু সময় যদি বের করতে কষ্ট হয় তাহলে স্টার্টিং আর এন্ডিং এই দুইটাকে বিয়োগ করে দিবা। তাহলে স্টার্টিং হচ্ছে 4-এ, এন্ডিং হচ্ছে কত? 10-এ। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা? 4। তাহলে টাইমের ভ্যালু এখানে হচ্ছে কত? 4 সেকেন্ড। তাহলে সমবেগের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? s ইকুয়ালস টু হচ্ছে কত? vt। তাহলে এটাকে s2 হিসেবে চিন্তা করো। তাহলে এখানে v এর মান হচ্ছে কত? 15, t এর মান হচ্ছে কত? 4। তাহলে এটা মান হচ্ছে কত? 4 15 60 মিটার। বুঝতে পারছো কথা? 4 15 হচ্ছে কত? 60। তাহলে আগে গেছে কত? 45, এখন গেল কতটুকু? 60। তাহলে দুইটাকে এখন কি করে দিব? আমরা মার্চ করে দিব। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং 10 সেকেন্ডে s ইকুয়ালস টু কত? s1 প্লাস হচ্ছে s2। তাহলে এটা ভ্যালু আসবে কত? 105 মিটার। 105 মিটার। এই যে 60 আর 45 যোগ করলে কত পাবো আমরা? 105। বুঝতে পারছো কথা? এই হচ্ছে। এখন ধরো তোমাকে কোশ্চেনের মধ্যে যদি বলতো যে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, 8 সেকেন্ড, তুমি কি এই 8 সেকেন্ডে একসাথে কাজ করতে পারতা না কিন্তু। কেন? কারণ দেখো 8 সেকেন্ড আমার দুইটা অংশের মধ্যে পড়ে গেছে। এই দেখো 6 সেকেন্ড পর্যন্ত সমতরণ, আর বাকি যে 2 সেকেন্ড ওটা কার মধ্যে পড়ে গেছে? সমবেগের মধ্যে পড়ে গেছে। তাহলে এই 6 সেকেন্ড এইভাবে তোমাকে বের করতে হইতো, এই 6 সেকেন্ড এইভাবে তোমাকে বের করতে হইতো। বুঝতে পারছো কথা? 6 সেকেন্ড এইভাবে বের করতা। আর বাকি এখন আমরা 10 বলছি ওই জন্য 4 নিয়ে করছি। তখন যদি 8 বলতো তখন এখানে টাইমের মানটা আমরা 4 না ব্যবহার করে কত ব্যবহার করতাম? 2 ব্যবহার করতাম, যেহেতু 8 বলছে। যদি ধরো 7 সেকেন্ড বলতো, 7 সেকেন্ডে এস বের করো, তাহলে 7 সেকেন্ডের এস যদি আসতো, তাহলে দেখো 7 সেকেন্ড 6 পড়ে গেছে, 6 সেকেন্ড পর্যন্ত কার মধ্যে পড়ে গেছে? ত্বরণের মধ্যে পড়ে গেছে। তার বাকি 6 থেকে যে 7, বাকি যে 1 সেকেন্ড ওইটা কার মধ্যে পড়ে গেছে? সমবেগের মধ্যে পড়ে গেছে। তখন এটা টাইমের মান আমরা কত ব্যবহার করতাম? 1 ব্যবহার করতাম, কারণ 6 পড়ে গেছে ত্বরণের মধ্যে। তাহলে 6 সেকেন্ড আলাদা কাজ, আর বাকি 1 সেকেন্ড সমবেগ, ওইটুকু নিয়ে আমাদের কখন কিন্তু আলাদা কাজ করতে হতো। বুঝতে পারছি কথা? তাহলে এটা গেল কি হচ্ছে আমাদের প্রথম হিসাব, এই যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করতে। ওকে, এবার দেখো পরের প্রশ্ন তোমাকে বলছে যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এটা বের করো। 5 সেকেন্ডে। এখন ভালো কথা, 5 সেকেন্ডে আমাকে এস বের করতে বলছে। এখন তুমি দেখবা যে তোমার 5 সেকেন্ড বরাবর শেষ বেগ আছে কিনা। দেখো 5 সেকেন্ড বরাবর কি আমার কোনো বেগ দেওয়া আছে? 5 সেকেন্ড বরাবর কিন্তু কোনো বেগের মান দেওয়া নাই। দেওয়া থাকলে কি করতাম আমরা? দেওয়া থাকলে ওই যে s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি। আমি যদি শেষ বেগের মানটা জানি তাহলে ভি এর মান ওখানে বসিয়ে দিতাম 5 সেকেন্ডের বেগ। তখন s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি, এটা দিয়ে আমি কি করতাম? s এর মানটা বের করে ফেলতাম। কিন্তু আমি দেখতেছি যে 5 সেকেন্ড বরাবর কি নাই? আমার বেগ নাই। তাহলে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে অবশ্যই আমাকে কোনটা অ্যাপ্লাই করতে হবে? ইউটি প্লাস হচ্ছে কত? হাফ এটি স্কোয়ার। তাছাড়া তো আমার কাছে কোনো ওয়ে নাই, কারণ আমি তো শেষ বেগ ভি এর মানটা জানি না। 5 সেকেন্ডের জন্য শেষ বেগ ভি এর মানটা জানি না, এই জন্য আমি কি করতে পারতেছি না? ওইটা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো গ্রাফের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে যখন কোন একটা সময়ের কথা বলবে এবং ওই সময় বরাবর তোমার কি থাকবে না? বেগ থাকবে না, তখন তুমি কি করবা? দেখবা ও কোন অংশের মধ্যে পড়ছে, ওই অংশের ত্বরণ যা হবে ওই সময়ের জন্য ত্বরণের মান কি হবে? একই হবে। যেহেতু তুমি শেষ বেগ জানো না, তাহলে দেখো 5 সেকেন্ড কোথায় আছে? 5 সেকেন্ড আমার সমত্বরণের মধ্যে আছে, এই অংশের মধ্যে আছে। তাহলে এই পুরো অংশের ত্বরণ যেই কথা
ওই 5 সেকেন্ডের জন্য ত্বরণ কি হবে, একই কথা হবে। কথা বুঝতে পারছো? 4 সেকেন্ডের জন্য ত্বরণ কি, একই কথা হবে। 3 সেকেন্ডের জন্য ত্বরণ কি, একই কথা হবে। কথা বুঝতে পারছো? যেহেতু ওই 5 বরাবর কি নাই, তোমার বেগ নাই, তাহলে তোমাকে অবশ্যই এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার জন্য আমার এ দরকার, আর আমাকে এ বের করতে হবে। তখন আমরা দেখবো কি ওই সময়টা কোন অংশের মধ্যে পড়ছে, ওই অংশের ত্বরণ যা, ওইটার জন্য ত্বরণের মান কি, একই। তাহলে এইটুকু হচ্ছে আমার সমত্বরণ। সমত্বরণ মানে কি, সব জায়গায় ত্বরণের মান সেম। তাহলে ভেতরে যা থাকবে সবার জন্য ত্বরণের মান কি হবে, আমার একই হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই পুরো অংশের মধ্যে কতটুকু ত্বরণ কাজ করতেছে সেই ত্বরণের মানটা বের করা। তা আমরা এখানে কি লিখতে পারি, 2 নম্বর প্রশ্ন এটা আমাদের 2 নম্বর। তাহলে প্রথম 6 সেকেন্ডে ইউ এর মান কত, 0 মিটার পার সেকেন্ড। ভি এর মান হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড। আর যে টি, সেই টি এর মানটা হচ্ছে কত, 6 সেকেন্ড। তাহলে আমরা জানি যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই হচ্ছে কত, টি। তাহলে বলো ভি এর মান হচ্ছে কত, 15 মাইনাস হচ্ছে কত, 0 ডিভাইড বাই হচ্ছে কত, 6। তাহলে টাইমের মান যেহেতু 6, যেহেতু আমি 6 সেকেন্ডের জন্য পুরোটা ত্বরণ বের করছি, তাহলে 6 দুগুণে 12 আর 3, তার মানে এটা মান আসবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে কি আদি বেগ, এগুলো কিন্তু লিখবা এখানে, আদি বেগ শেষ বেগ সময় এটা লিখবা। তাহলে ত্বরণের মানটা কত বের হয়েছে, 2.5। তার মানে এর ভেতরে তুমি যত সময় নিয়েই কাজ করো না কেন, সবার জন্য ত্বরণের মান কত হবে, 2.5ই হবে। কথা বুঝতে পারছো? মানে এটা করার রিজন কি, ধরো তোমাকে 4 সেকেন্ডের এস বের করতে বলছিল, ধরো প্রশ্ন বলছে 4 সেকেন্ডের এস বের করো। দেখো 4 সেকেন্ড কিন্তু একটা ত্বরণের মধ্যেই পড়ছে। তাহলে তুমি 4 সেকেন্ডে একসাথে কাজ করতে পারবা। এবং 4 সেকেন্ড বরাবর দেখো বেগের মান দেওয়া আছে, 4 সেকেন্ড বরাবর বেগের মান হচ্ছে কত, 10। তখন ওর জন্য কিন্তু আমাকে এইটা অ্যাপ্লাই করতে হইতো না। তখন 4 সেকেন্ডের আদি বেগ কত, 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড শুরু হচ্ছে এখান থেকে, তাহলে 4 সেকেন্ড আদি বেগ হচ্ছে কত, 0। শেষ বেগ 4 সেকেন্ড বরাবর দেওয়া আছে কত, 10। আর টি এর মান হচ্ছে কত, 4। আমি ডিরেক্ট এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, এটা অ্যাপ্লাই করতে পারতাম। একদম ডিরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারতাম, কারণ আমি 4 সেকেন্ড বরাবর কি জানি, শেষ বেগ জানি। এন্ড এইটা করার রিজনটা কি, এটা করার রিজন হচ্ছে আমাকে 5 সেকেন্ড বলছে, 5 সেকেন্ড বরাবর আমার কি নাই, বেগের মান দেওয়া নাই। কথা বুঝতে পারছো? 5 সেকেন্ড বরাবর যদি বেগের মান দেওয়া না থাকে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। তো আমাকে অবশ্যই এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটার জন্য আমাদের কি দরকার, এ দরকার। এই জন্য আগে দেখবো কোন অংশের মধ্যে পড়ছে, ওই অংশের ত্বরণটাই হবে কি ওই সময়ের জন্য ত্বরণের ভ্যালু। বুঝতে পারছো কথা? তাহলে দেখো আমি কত পাইছি, 2.5 কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন এই 2.5 কার জন্য ত্বরণ, 5 এর জন্য। এখন দেখো আরেকটা বিষয়, দেখো বিষয়টা এরকম না যে 4 সেকেন্ড এটা দিয়ে বের করা যাবে। এখন তুমি এই ত্বরণকে ব্যবহার করে, এই ত্বরণটা 2.5, এটা কি শুধু 5 সেকেন্ডের ত্বরণ না, এর ভিতরে যত সময় আছে, এই যে 6 পর্যন্ত, এর ভিতরে যারা আছে সবার জন্য ত্বরণের মান এটাই। কথা বুঝতে পারছো? কিন্তু যাদের ক্ষেত্রে শেষ বেগের মানটা দেয়া থাকে তাদের জন্য কেন আমি এক্সট্রা ক্যালকুলেশন করতে যাব? আমি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড 2 ইনটু হোল মাল্টিপ্লাই টি, এটা দিয়ে তো করে ফেলতে পারবো। এটা তো তাদের জন্য এক্সট্রা ক্যালকুলেশন হবে না। যাদের ক্ষেত্রে শেষ বেগ দেওয়া থাকবে না, মানে ওই সময় বরাবর বেগের ভ্যালু দেয়া থাকবে না, তাদের ক্ষেত্রে এ বের করে ইউটি প্লাস কি করবে, হাফ এটি স্কয়ার করবে। আর যাদের ক্ষেত্রে ওই বরাবর, যাদের টাইম বরাবর বেগের ভ্যালু দেয়া থাকবে, তাদের জন্য তো আমার কি দরকার নাই, এটা করার দরকার নেই। বুঝতে পারছো কথা? তাহলে এখন আমি এর মানটা পেয়ে গেছি, আমাকে বের করতে বলছে কত, 5 সেকেন্ডের জন্য। তাহলে আমি এখন লিখবো, তাহলে 5 সেকেন্ড, তাহলে প্রথম 5 সেকেন্ডে, তারপর প্রথম 5 সেকেন্ড কোন অংশের মধ্যে আছে, এখানকার। তাহলে এখানকার আদিবেগই কার হবে, প্রথম 5 সেকেন্ডের আদিবেগ। যত কিছু ওই অংশের যত কিছু আছে সব অ্যাক্সেস সে নিতে পারবে। কথা বুঝতে পারছো? তাহলে প্রথম 5 সেকেন্ডে আদিবেগের মানটা হচ্ছে কত, আমাদের 0 মিটার পার সেকেন্ড। এর মানটা হচ্ছে কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং টাইমের মানটা হচ্ছে কত, 5 সেকেন্ড। তাহলে এখন আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এ টি স্কয়ার। তাহলে ভ্যালু বসে এখানে, তাহলে ইউ এর মান 0, তাহলে পুরা ইউটি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু 5 এর উপরে স্কয়ার। তাহলে 0 এর সাথে এটা যোগ করলে তো এইটাই থাকবে। তাহলে এটা মান আমরা কত পাচ্ছি, 0.5 মানে হাফ ইন্টু 2.5 ইন্টু 5 এর উপর স্কয়ার। এটা মান আসতেছে 31.25 মিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
কথা বুঝতে পারছো? এই সেম হিসেবটা এরকম হইতো যদি তোমাকে প্রশ্নের মধ্যে বলতো 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। কথা বুঝতে পারছো? তোমাকে ধরো প্রশ্নের মধ্যে বলছে 3 সেকেন্ডে, তাহলে 3 সেকেন্ড বরাবর তো তোমার কি নাই, বেগ নাই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে এই প্রসেসই করা লাগতো। জাস্ট খালি এখানে টি এর মানটা আমরা 5 সেকেন্ড ব্যবহার না করে কত করতাম, 3 সেকেন্ড করতাম। তাহলে আমাকে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। বুঝতে পারছো কথা? হ্যাঁ, বুঝতে পারছো? ওকে ফাইন, চলো এবার পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন আমাদের কি বলছে? পরের প্রশ্ন দেখো, আমাকে বলছে যে 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করো। 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করতাম? আমাদের যত তম বলতো তত সেকেন্ডের এস বের করা লাগতো, এবং কি তার আগের সেকেন্ডের এস বের করা লাগতো। মানে 10তম বললে কি, 10তম বলতে 10 সেকেন্ডের এস বের করতাম, আর কি করতাম, 9 সেকেন্ডের এস বের করতাম, তারপরে দুইটাকে বিয়োগ করে দিতাম। এখানে 3তম বলছে, তার মানে কি 3 সেকেন্ডের এস বের করতে হবে, এবং কি করতে হবে, 2 সেকেন্ডের এস বের করতে হবে, তারপরে দুইটাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। ওকে, তাহলে খেয়াল করো তোমার কি লাগবে, 3 সেকেন্ডের এস লাগবে আর 2 সেকেন্ডের এস লাগবে, তাই না? এখন দেখো 2 সেকেন্ড বরাবর তোমার বেগ আছে, 2 সেকেন্ড বরাবর কি আছে, তোমার বেগ আছে না? 2 সেকেন্ড বরাবর যদি বেগ থাকে তাহলে এটার জন্য তার ইউটি প্লাস হাফ এড স্কয়ার এর দরকার নাই। তুমি এটার জন্য কি করতে পারো, ডাইরেক্ট এস ইকুয়ালস টু কত, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই টি, এটা অ্যাপ্লাই করে দিতে পারো। কিন্তু 3 সেকেন্ড বরাবর তোমার বেগ নাই, তাহলে এটার জন্য তোমাকে ইউটি প্লাস হাফ এড স্কয়ার এটা অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য তোমার কি লাগবে, এ লাগবে। তাহলে দেখো প্রথম আগের ম্যাথে কিন্তু আমরা এ বের করছি, যদি ডিরেক্ট এই ম্যাথটা আসতো, ধরো 3 নম্বর ম্যাথ ডিরেক্ট আসছে, তাই তোমাকে কিন্তু এ বের করে তারপরে ম্যাথ শুরু করতে হইতো, এ তোমার বের করাই লাগতো। বুঝতেছো কথা? তো আমরা এখানে কি বলতে পারি যে ফ্রম দুই হতে আমরা কি পাইছি, যে প্রথম 6 সেকেন্ডে এ সমান সমান 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তা আমাকে কত কত বের করতে হবে, 3 সেকেন্ড বের করতে হবে, 2 সেকেন্ড বের করতে হবে। তাহলে 3 সেকেন্ড বরাবর বেগ নাই, 3 সেকেন্ড বরাবর বেগ নাই, তাহলে আমি কি করতে হবে, ইউটি প্লাস হাফ এড স্কয়ার এটা দিয়ে 3 সেকেন্ডের এস বের করতে হবে। তো আমরা কি বলতে পারি, সুতরাং 3 সেকেন্ডে এস ওয়ান, এটা সূত্র কি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। কথা বুঝতে পারছো? তাহলে 3 সেকেন্ড প্রথম অংশের মধ্যে পড়ছে, তাহলে এটার সবকিছু ব্যবহার করতে পারো। তাহলে প্রথম অংশের আদি বেগের মান হচ্ছে কত, 0, তাহলে ইউ এর মান 0, টি এর মান হচ্ছে কত, 3, যেহেতু 3 সেকেন্ড, এখানে আবার টি এর মান 6 বসাই দিও না, আমি বুঝাইতে চাচ্ছি 6 সেকেন্ডে প্রথম যে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ডের ত্বরণ হচ্ছে আমার কত, 2.5, তাহলে এই 3 সেকেন্ড তো এই 6 সেকেন্ডের মধ্যে পড়ে গেছে, তাই না? তাহলে এখানকার সবকিছু আমি ব্যবহার করতে পারবো, কিন্তু আমি তো 6 সেকেন্ডের এস বের করতেছি না, আমি 3 সেকেন্ডের এস বের করতেছি। তাহলে এখানে টি এর মানটা কত বসবে, 3ই বসবে, 6 কিন্তু বসবে না। বুঝতেছো কথা? তাহলে 0 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু 3 এর উপরে স্কয়ার, তাহলে এটুকুর মান কত পাবো আমরা, 0 এর সাথে এটা যোগ করলে কত পাবো, এটাই তো থাকবে। তাহলে হাফ ইন্টু 2.5 ইন্টু 3 এর উপর স্কয়ার, এটার মান আসতেছে 11.25 মিটার। এবার আমার কি লাগবে, 2 সেকেন্ড লাগবে। তাহলে দেখো 2 সেকেন্ড বরাবর তো আমি কি জানি, 2 সেকেন্ড বরাবর কি জানি, আমি শেষ বেগের মানটা জানি না, বা তার ওই 2 সেকেন্ড বরাবর বেগের মানটা আমরা জানি। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং 2 সেকেন্ডে এস, এটা S2, তাহলে এটা সমান সমান কি বলতে পারি, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত, টি। তাহলে এখানে মান বসালে কত পাবা, বা ইউ এর মান হচ্ছে 0, 2 সেকেন্ড বরাবর বেগের মান হচ্ছে কত, 5, তাহলে ভি এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 2, তার সাথে গুণন হচ্ছে কত আমাদের 2, কারণ টাইমের মধ্যে 2, তাহলে 2 কাটা, এটা ভ্যালু আসতেছে কত, 5। এখন দেখো বলতে পারো আপনি তো বলছেন ওই অংশের মধ্যে পড়ছে, তাহলে ওখানে তো আমি ইউটি প্লাস হাফ এড স্কয়ার খাটাতে পারতাম। তুমি ইউটি প্লাস হাফ এড স্কয়ার খাটাও, দেখো সেম ভ্যালু আসবে। তুমি এখানে ইউটি প্লাস হাফ এড স্কয়ার খাটাও, এই দেখেন, অথবা 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 2 সেকেন্ডে S2, এটা সূত্র কি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে এটা কত আসতো, 0 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু 2 এর উপর স্কয়ার। দেখো এইটার মানও 5 মিটারই আসে, এটার মানও 5 মিটারই আসে, যেহেতু একই অংশ। কথা বুঝতে পারছো? তুমি চাইলে এটা দিয়ে 2 সেকেন্ড এটা বের করতে পারো, চাইলে এটা দিয়ে 2 সেকেন্ড এটা বের করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, আমাকে এখন কি বের করতে আসো, মেন প্রশ্ন আছে, আমাকে বলছে 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। 3তম সেকেন্ড মানে কি, 3 সেকেন্ডের এস
মাইনাস হচ্ছে 2 সেকেন্ডের এস। এখন লিখে দাও, সুতরাং 3তম সেকেন্ডে এস, এটা সমান সমান কত, s1 মাইনাস হচ্ছে s2। তাহলে s1 এর মান হচ্ছে কত, 11.25 মাইনাস হচ্ছে কত 5, তাহলে এটা 5 5 10, তাহলে 6.25 মিটার। কথা বুঝতে পারছো? এই যে এটা কিন্তু 2 সেকেন্ডের জন্য, হ্যাঁ 2 সেকেন্ডের জন্য তুমি চাইলে এই হিসেবটাও করতে পারো, চাইলে এই হিসেবটুকু করতে পারো, তোমার ইচ্ছা। বুঝতে পারছি কথা? যে কোনো একটা তুমি করতে পারো। আর 3তম সেকেন্ড করলে তোমাকে ওই 3 বের করতে হবে আর 2 বের করতে হবে, তারপরে বিয়োগ। আমরা প্রথমে 3 বের করছি, 2 সেকেন্ডের জন্য বের করছি, আর 2 সেকেন্ডের জন্য তুমি এই হিসাবটা করতে পারো, এটাও করতে পারো, তোমার ইচ্ছা। তারপরে s1 থেকে s2 কে বিয়োগ করে দিছি। বুঝতে পারছো কথা? ওকে ফাইন। এবার আসো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্ন বলছে মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি? টোটাল, এই যে টোটাল এখানে যে বস্তুটা 0 থেকে স্টার্ট করে এখানে এসে 0 হয়ে গেছে, মানে থেমে গেছে, তাহলে এখানে টোটাল সে কত ডিস্টেন্স অতিক্রম করছে, এইটা তোমাকে কি করতে বলছে, বের করতে বলছে। দেখো একদম প্রথমের যে ম্যাথটা আমাদের প্রথম যে 1 নম্বর যে ম্যাথটা ছিল, সেখানে কিন্তু আমরা অলরেডি 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করে রাখছিলাম। দেখো আমি ওই হিসাবটুকু আর এখানে করব না, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে দেখো প্রথম 10 সেকেন্ডের যেটা বের করছিলাম, দেখো দুইটা এস কিন্তু বের করছিলাম, এই 6 সেকেন্ডের জন্য বের করছিলাম আর এই 4 সেকেন্ডের জন্য বের করছিলাম। তাহলে ওই হিসাবটুকু আমি এখানে করলাম না। তাহলে প্রথম 6 সেকেন্ডে s1 এটার মান ছিল আমাদের কত, যতটুকু মনে পড়ে 45 মিটার আই গেস। এরপরে পরবর্তী 4 সেকেন্ডে আমাদের যে s2 এটার মান হচ্ছে কত, ওটা ছিল 60 মিটার, এই যে সমবেগের জন্য 4×60। হ্যাঁ এই দুটো হিসাব কিন্তু আমরা একে করছি, ওই হিসাবটুকু তোমাকে এখানে করতে হবে, এইটুকু আমি আর এখানে করলাম না। আমাদের বাকি আছে কি, একদম শেষের যে 6 সেকেন্ড, 10 থেকে শুরু করে 16, 10 থেকে শুরু করে কত হচ্ছে 16 হচ্ছে, তাহলে এটা হচ্ছে শেষের 6 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখবো এখানে, তাহলে শেষের 6 সেকেন্ডে, তাহলে বলো শেষের 6 সেকেন্ড শুরু হয়েছে কোথায়, এখান থেকে। তাহলে এখানে বেগের মান কত, 15। তাহলে এখানে যে ইউ এর মান হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড। শেষ হয়েছে কোথায়, 16তে, তাহলে 16তে বেগের মান কত, 0। তাহলে শেষ বেগ ভি, এটার মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। আর এখানে সময় লাগছে কত, 6 সেকেন্ড, কারণ এই দেখো 10 থেকে কত হয়েছে 16, তাহলে কতটুকু সময় লাগলো আমার, 6 সেকেন্ড। তাহলে এই যে টাইমের ভ্যালু হচ্ছে কত আমাদের, 6 সেকেন্ড। এখন আমি কি করব, এস বের করবো। তাহলে দেখো আদি বেগ জানি, শেষ বেগ জানি, তাহলে এটা হচ্ছে আমাদের s3। তাহলে আমরা জানি s3 সমান সমান u প্লাস v ডিভাইডেড বাই 2 হোল মাল্টিপ্লাই হচ্ছে কত, t। তাহলে মান বসাও, তাহলে 15 প্লাস 0 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে 6, তাহলে এটার মানও দেখবা 45 মিটার আসবে। ওকে, এখন আমরা কি বলতে পারি, সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা মান কত হবে, s1 প্লাস s2 প্লাস হচ্ছে s3, তাহলে 45 প্লাস 145 প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে কত, 45, তাহলে এটা মান আসবে 150 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 150 মিটার। বুঝতে পারছো কথা? তাহলে এইটুকু হিসাব কিন্তু আমি করি নাই, তাহলে এই হিসাবটুকু আমরা একে করছিলাম, ওই হিসাবটুকু এখানে জাস্ট খালি কপি করে দিবা। এরপর এইটুকু, এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? ওকে ফাইন। এরপরেরটা কি বলছে দেখো, গড় বেগ কত। এরপরের প্রশ্ন বলছে আমাদের গড় বেগ কত। আমাদের পরের যে প্রশ্নটা 5 নম্বর, সেটা হচ্ছে গড় বেগ। তাহলে আমরা জানি গড় বেগের সূত্র, 5 নম্বর যে গড় বেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব বা সরণ ডিভাইড বাই হচ্ছে কত, মোট সময়। দেখো এখানে তোমার কনফিউশন রাখতে পারে, ভাই দূরত্ব অথবা সরণ লিখলেন কেন? কারণ মাথায় রাখবা, আমরা যে গতির যে ম্যাথ গুলো করি, রিয়েল লাইফে দূরত্ব এবং সরণ হচ্ছে আলাদা জিনিস, ভিন্ন জিনিস। কথা বুঝতে পারছো? ভিন্ন জিনিস। কিন্তু আমরা যে ম্যাথগুলো এখানে সমাধান করি, এই ম্যাথগুলোকে কিন্তু চিন্তাই করিনি যেই বস্তুগুলোর তথ্য এখানে দেওয়া আছে, এই বস্তুগুলো একটা সরল রেখা বরাবর কি হয়েছে, গতিশীল হয়েছে। কথা বুঝতে পারছো? একটা সরল রেখা বরাবর গতিশীল। তাহলে দেখো একটা বস্তু যখন সরল রেখা বরাবর গতিশীল হয়, এই যে ধরো স্ট্রেট লাইন বরাবর, তখন কি তার এস এর মান আর ডি এর মানটা একই হয় না? বলো, তার এস এর মান আর ডি এর মানটা কি একই হয় না? এই জন্য দেখো আমাদের সব জায়গায় কি করতে বলছে, দূরত্ব বের করতে বলছে, কিন্তু আমরা এস এর ভ্যালু বের করে দিছি। তার মানে আমাকে এইটা বুঝতে হবে যে এখানে যে বস্তুটা গতিশীল হওয়ার কথা বলছে,
এখানে বস্তুরা একটা নির্দিষ্ট পথে গতিশীল হয়েছে, এখানে তার পথটা বারবার চেঞ্জ হয় না, ডিরেকশন চেঞ্জ হয় নাই, এই জন্য ডি বের করতে বলছে, কিন্তু আমরা বের করে দিচ্ছি কিসের মান, এস এর মান। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটুকু ভালো মতো মাথায় রাখো। তো তোমাকে কখনো দূরত্ব বের করতে বললে ওটা আসলে দূরত্ব না, এখানে বুঝেছে বস্তুর একটা নির্দিষ্ট পথে গতিশীল হয়েছে, অর্থাৎ একটা সরল রেখা বরাবর গতিশীল হয়েছে, তার মানে বুঝেছে এখানে ডি এর মানটা আর এস এর মানটা সেম, এই জন্য আমরা এস এর মানটা বের করেই বলতেছি এটাই হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। কথা বুঝতে পারছো? তো তুমি আবার পরীক্ষার খাতায় দূরত্ব বা সরণ এটা বসাই দিও না, তুমি এখানে লিখে দিও যে মোট সরণ ডিভাইড হচ্ছে কত, মোট সরণ ডিভাইড হচ্ছে মোট সময়, অথবা শুধুমাত্র মোট দূরত্ব ডিভাইড হচ্ছে মোট সময়, যে কোনো একটা। তাহলে বলো মোট সরণ বা মোট দূরত্ব, এটার ভ্যালু আমরা কত পাইছি, 150, তাহলে এখানে বসবে কত, 150, আর মোট সময়ের মান হচ্ছে কত, 16। ওকে, তাহলে এটা ভ্যালু বের করো। তাহলে 150, তাহলে 150 ভাগ হচ্ছে কত, 16, তাহলে এটা মান আসতেছে ভাইয়া 9.375 মিটার পার সেকেন্ড। ধরো ডিরেক্ট যদি এই প্রশ্ন আসতো যে গড় বেগ কত ডিরেক্ট, তাহলে তোমার কি মোট এই যে মোট সরণ এটার মান কি তোমার লাগতো না? এই জন্য কিন্তু তোমাকে আগে ওইটুকু বের করে নিতে হতো, মানে এইটা করার জন্য তোমাকে আগে এই ম্যাথটা করতে হবে, মোট অতিক্রান্ত যে সরণটা বা দূরত্ব সেটা তোমাকে কিন্তু বের করে নিতে হবে আগে, তারপর এটা করতে পারবা। বুঝতে পারছো কথা? এরপরটা কি বলছে যে গড় বেগ এবং সর্বোচ্চ বেগের পার্থক্য কত। তো আমরা গড় বেগ তো পাইছি, এই যেটা হচ্ছে গড় বেগ। এবার এই গ্রাফ দেখে বলো তো, গ্রাফ না সরি, এই ছকটা দেখে বলো তো এই বস্তুর সর্বোচ্চ বেগের মান কত। দেখো এই বস্তুর সর্বোচ্চ বেগের মান কিন্তু 15 বেশি কিন্তু বস্তুর বেগ নাই, তাহলে ম্যাক্সিমাম যে ভেলোসিটি তার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে কত, 15, আর আমাদের যে গড় বেগটা আমরা পাইছি সেই গড় বেগের মান কত, 9.375। তো এখন পার্থক্য বের করে নাও, তাহলে 6 নম্বর ম্যাথ, তাহলে এখন পার্থক্য, তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে 15 মাইনাস গড় বেগ হচ্ছে 9.37 হচ্ছে 5, তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে মান আসবে কত, 5.625 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি অ্যান্সার। তো দেখো যদি এই ম্যাথটা আসতো তাহলে তোমাকে কি করতে হতো, মোট অতিক্রান্ত দূরত্ব আগে বের করতে হইতো, ওইটার সাহায্যে তোমাকে গড় বেগ বের করতে হইতো, তারপরে গিয়ে তুমি কি করতে পারতা, এটা করতে পারতা। বুঝতে পারছো কথা? তো এই জিনিসটাকে ভালো মতো মাথায় রাখো। এটা গেল। এবার আসো আমাদের লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। শোনো একটা কথা বলে দিই, ভালো মতো বলে দিই, যদি এরকম তোমাকে ছক দিয়ে দেয়, এই যে 7 নম্বর যে প্রশ্নটা আসে, 7 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা 90%, মাথায় রাখবা। মানে এটা আসবে, মানে এটা আসবে 100%, ম্যাক্সিমাম 99%, 100% তো না, 99% ম্যাথের ক্ষেত্রে এই বেগ সময় লেখচিত্র দিয়ে দেয়। কথা বুঝতে পারছো? আরেকটা লেখচিত্র আছে হচ্ছে ত্বরণ সময়, মানে ওই দুইটার মধ্যে যে কোনো, এটা আমরা পরের ভিডিওতে দেখবো যে বেগ সময়, এটা মানে এটা হচ্ছে 90% কোশ্চেনে দেয়, আর 10% কোশ্চেনে ত্বরণ সময়টা দিয়ে দেয়। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ একটা প্রশ্ন, জাস্ট খালি বিন্দুগুলো বসাই দেওয়া, আর কোনো কিছু না। এখানে কি বলছে যে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তো চলো বেগ সময় লেখচিত্র অঙ্কন করি, মানে আমরা আগে যে গ্রাফটা করছিলাম না, ওরকম একটা গ্রাফ পাবো আমরা এখান থেকে। বেগ সময় লেখচিত্র তোমাকে কি করতে বলছে, এখানে অঙ্কন করতে বলছে। তাহলে কিভাবে অঙ্কন করবা, তাহলে খেয়াল করো, আমরা বলছি এটা হচ্ছে আমাদের 7 নম্বর কোশ্চিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, এটা স্টার দিয়ে রাখলাম। হ্যাঁ, তাহলে বেগ সময় লেখচিত্র, তাহলে বেগ এবং সময় এদেরকে তো অক্ষে বসাইতে হবে। তাহলে আমরা জানি কি বেগ সময়ের সাথে যাই থাকুক না কেন, সময় যায় এক্স অক্ষে, বাকি যেটা থাকবে সেটা যাবে কোথায়, ওয়াই অক্ষে। এখানে কি বেগ আর সময় আছে, তাহলে সময় যাবে কোথায়, আমার এক্স অক্ষে, আর এই বেগটা যাবে কোথায়, ওয়াই অক্ষে। তাহলে এখানে তুমি লিখবা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করে পাই। এবার তুমি আঁকবে এরকম ভাবে। এবার স্কুলে তোমাকে ছক কাগজ প্রোভাইড করবে, এক্সাম হলে ছক কাগজ, যে গ্রাফ যেগুলা ছক গ্রাফ পেপার আর কি, ছক কাগজ না তো গ্রাফ পেপার আর কি, বা ছক কাগজ যেটা বলে না, গ্রাফ পেপার প্রোভাইড করবে। তো ওই জায়গায় তুমি এই ক্যালকুলেশনটুকু করবা। ওকে, তাহলে এই বরাবর কি আছে আমাদের, টি আছে যেটা কি সেকেন্ডে আছে, এই বরাবর কি আছে আমাদের, ভি আছে যেটা মিটার পার সেকেন্ডে আছে। এবার টি এর মানগুলো বসাবো। টি এর মান কত থেকে, 2 থেকে শুরু করে কত পর্যন্ত, 16 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 0,
2 4 6 8 10 12 14 এটা হচ্ছে কত 16 তাহলে 2 4 6 8 10 12 14 16 ওকে এটা বসাইছি এবার কি বেগ বসাইতে হবে বেগের মান কত কত আছে 0 5 10 15 এর বাইরে নাই তাহলে এখানে বসাও 0 5 10 15 তাহলে 5 এটা হচ্ছে 10 এটা হচ্ছে কত 15 এই তো শেষ তাই না এটুকু কাজ শেষ তোমার এবার মানগুলো বসাবা এবার তাহলে 0 তে বেগের মান হচ্ছে কত 0 তাহলে 0 2 এ বেগের মান হচ্ছে কত 5 তাহলে এই যে 2 সেকেন্ড বরাবর বেগের মান হচ্ছে কত 5 তাহলে এই যে 2 এসে 5 এ বসাই দিছি এরপরে 4 সেকেন্ডে বেগের মান হচ্ছে 4 বরাবর বেগের মান হচ্ছে 10 তাহলে 4 এই যে 4 বরাবর বেগের মানটা হচ্ছে কত 10 আমার এখানে একটু এলোমেলো হইতে পারে আমি হাতে আঁকতেছি তোমরা যখন গ্রাফ পেপারে আঁকবা তখন এলোমেলো হবে না বুঝতে পারছো কথা এই জিনিসটা ভালো মতো খেয়াল করো এরপরে 6 বেগের মান হচ্ছে কত 6 বেগের মান হচ্ছে কত 15 তাহলে এই যে 6 বেগের মান 15 এরপরে 8 এও বেগের মান হচ্ছে কত 15 10 এও বেগের মান হচ্ছে কত 15 এরপরে 12 তে গিয়ে বেগের মান হয়ে গেছে কত 10 তাহলে 12 তে এই যে 12 তে বেগের মান হচ্ছে কত 10 14 তে বেগের মান হচ্ছে কত 5 এরপরে 0 ওকে এবার এগুলাকে তুমি যোগ করে দিবা সব সরি এই যে এটা বুঝতেছো কথা তাহলে এইটুকু শেষ এরপরে নিচে তোমাকে একটু ব্যাখ্যা লিখতে হবে অবশ্যই এটা কিন্তু লিখতে হবে তাছাড়া কিন্তু হবে না বুঝতে পারছো কথা তুমি চাইলে নাম দিতে পারো এই যে নাম দেওয়ার দরকার নেই এরকম ভাবে লাস্টে গিয়ে যে অংশগুলো আছে এরকম ভাবে তুমি চাইলে একটু আলাদা করে দিতে পারো ওকে ইজিটা গেল এরকম ভাবে এঁকে দিছো ওকে এবার নিচে ব্যাখ্যা লিখবা কিভাবে লিখবা যে উপরের গ্রাফটি হতে বা লেখচিত্র হতে দেখা যায় বস্তুটি প্রথম 6 সেকেন্ড সমত্বরণে চলে লিখবে এরকম ভাবে এরকম আমি যেটা বলতেছি সেটা উপরের গ্রাফটি হতে দেখা যায় বা লেখচিত্র হতে দেখা যায় বস্তুটি প্রথম 6 সেকেন্ড সমত্বরণে চলে এক্ষেত্রে ত্বরণ এ সমান সমান কত এর মানটা বের করে দিবা তাহলে এর সূত্র আমরা জানি কি v - u ডিভাইড হচ্ছে কত t তাহলে এই ক্ষেত্রে আদি বেগের মান হচ্ছে কত 0 শেষ বেগের মান হচ্ছে কত 15 সময় লাগছে কত 6 তার মানে 15 - 0 ডিভাইড হচ্ছে কত 6 তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে ত্বরণটা বের করে দিলা এরপরে বলবা পরবর্তী 4 সেকেন্ড বস্তুটি সমবেগে যায় অর্থাৎ a = হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার ওকে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে চাইলে a1 দিতে পারো এটাকে a2 দিতে পারো শেষ এটুকু শেষ এরপরে লিখবা পরবর্তী অর্থাৎ শেষের 6 সেকেন্ড বস্তুটা সমমন্দনে যায় সমমন্দনে এই কথাগুলো বাংলা কথা লিখবা এক্ষেত্রে a3 সমান সমান v - u ডিভাইড হচ্ছে কত t তাহলে v এর মান হচ্ছে কত 0 কারণ এই দেখো এইটুকু শেষ বেগ এখানে না তাহলে শেষ বেগ এই বরাবর কত 0 এবং আদি বেগের মান হচ্ছে কত 15 তাহলে 0 - 15 ডিভাইড বাই 6 সমান সমান -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝতেছো কথা এইটুকু করে দিলে 4 এ 4 বুঝতেছো কথা মানে এটা আঁকার পর নিচে বলে দিবা যে এইটুকু সমত্বরণে চলে তাহলে এক্ষেত্রে ত্বরণ a1 সমান সমান a1টা বের করবা পরে সমবেগে যাচ্ছে তাহলে সমবেগে a এর মানটা হচ্ছে কত 0 বের করে দিলাম এরপরে সমমন্দনে যাই তাহলে এই ক্ষেত্রে a = বের করে দিলা v - u ডিভাইড t এই সূত্রটা অ্যাপ্লাই করে শেষ এইটুকু হচ্ছে অ্যানসার বুঝতে পারছি কথা এই জিনিসগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করো এখানে যে 7টা ম্যাথের কথা আমরা চিন্তা করছি এখানে যে 7টা ম্যাথ আছে এই 7টা ম্যাথের বাইরে আশা করি গ্রাফ থেকে যদি কোনো প্রশ্ন আসে এই 7টা ম্যাথের বাইরে যাওয়ার সম্ভাবনা নাই বুঝতে পারছো আরেকটা দেখবো আমরা মানে এই গ্রাফ থেকে আরেকটা ম্যাথ আছে ওটা আমি একটু আলাদাভাবে রাখছি মানে ওটা ত্বরণের যে গ্রাফটা ত্বরণের আমরা গ্রাফ আঁকবো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো তো ওখানে আরেকটা ম্যাথ আছে আর কি যে ত্বরণ সময় লেখচিত্র মানে টোটাল 8টা এই 8টা ম্যাথের বাইরে গ্রাফ থেকে কোনো কোশ্চেন হওয়ার সম্ভাবনা গ্রাফ বা ছক যেটাই বলো না কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই বুঝতে পারছি কথা সবাই ভালো থাকবা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ